ইকুয়ালস টু না a1/a2 নট ইকুয়ালস টু b1/b2। ক্লিয়ার? তো কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 এর আনসার। কোশ্চেন কি ভালোভাবে ভিজিবল হচ্ছে না হচ্ছে না প্লিজ কমেন্ট করে জানাও। এটার ক্ষেত্রে দেখো x প্লাস ky ইকুয়ালস টু 0, 2x মাইনাস y ইকুয়ালস টু 0। ওকে, তো ইউনিক সলিউশনের জন্য কে এর ভ্যালু কত হবে? অ্যাকচুয়ালি এটার ইউনিক সলিউশন আমি দেখে বুঝছি, মানে 0 0 হবে ইউনিক সলিউশন, এটা অরিজিন দিয়ে পাস। তো কে এর ভ্যালু যে কোনো ভ্যালু পুট করা যায়। আচ্ছা দেখি, তো a1 হচ্ছে 1, ঠিক আছে 1, আর ওই x এর কোএফিশিয়েন্ট হচ্ছে 2, নট ইকুয়ালস টু কত হবে? k বাই -1, দ্যাট ইজ k নট ইকুয়ালস টু কত আসছে? -হাফ, মানে k এর ভ্যালু -হাফ আসবে না। ক্লিয়ার? k এর ভ্যালু -হাফ ছাড়া যে কোনো রিয়েল নাম্বার পুট করো, এটা ইউনিক সলিউশন দেবে, আর ইউনিক সলিউশনটা হবে 0 0, মানে অরিজিনে থাকবে, অরিজিন দিয়ে কাট করবে। তার মানে k বিলংস টু সব রিয়েল নাম্বার এক্সেপ্ট -হাফ, মানে -হাফ ছাড়া যে কোনো রিয়েল নাম্বার আমরা ইনপুট করি k এর জায়গায়, এটা কি সলিউশন দেবে? ইউনিক সলিউশন দেবে। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8, ইফ ax প্লাস by, কোশ্চেন নাম্বার 8, if ax plus by equals to a square minus b square and bx plus ay equals to 0, find the value of x plus y. Okay, কোশ্চেনটা দিল কি ax plus by equals to a square minus b square আর bx minus ay equals to 0 দিল। তো আমাদের কি বের করতে লাগবে? x plus y বের করতে লাগবে। কোশ্চেনটা আই থিঙ্ক সো দেখা যাচ্ছে না, তো এটা বুঝে নাও, x plus y বের করতে লাগবে আমরা। ক্লিয়ার? তো x plus y বের করতে গেলে কি করবে? এখান থেকে x plus y বের করতে লাগবে, x plus y বের করতে লাগবে। তো কি করলে x plus y বের হবে? তো একটা কাজ করো, সলভ করো, নর্মাল ভাবে সলভ করো। দেখো এখানে প্লাস মাইনাস আছে, তো একটা কাজ করো, এক নাম্বারের মধ্যে a দিয়ে মাল্টিপ্লাই করো আর দুই নাম্বারের মধ্যে b দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কি আসে? a স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ বি ইন্টু ওয়াই ইকুয়ালস টু a কিউব মাইনাস এ বি স্কোয়ার। ক্লিয়ার? আর এখানে যদি b দিয়ে মাল্টিপ্লাই করে তাহলে b স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ বি ওয়াই ইকুয়ালস টু 0। তো সাম করলে তোমাটা ক্যান্সেল হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স ইকুয়ালস টু কত আসে? এ একটা কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে। ওকে, তাহলে এক্স এর ভ্যালু কত আসে? এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে কি এক্স এর ভ্যালু। তো ওয়াই এর ভ্যালু বের করতে গেলে এখান থেকে এ ওয়াই ইকুয়ালস টু কি পাই আমরা? বি এক্স। ওয়াই ইকুয়ালস টু কত আসে? বি বাই এ ইন্টু এক্স, এক্স এর জায়গায় এটা পুট করো, কত হবে? এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এ ক্যান্সেল, তাহলে ওয়াই এর ভ্যালু আছে বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল ডিভাইড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমাদের কি বের করতে লাগবে? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই কি হবে? এক্স এর ভ্যালু হচ্ছে এটা, এক্স এর ভ্যালু কি দিল? এটা, ঠিক আছে, আর ওয়াই এর ভ্যালু আসলো এটা, দুটোকে সাম করো। তো সাম করলে এলসিএম করলে নিচে আসবে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর উপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন নিলাম, থাকলো কি? এ প্লাস বি। ক্লিয়ার? থাকলো কি? এ প্লাস বি। ওকে, তো সামটা তো এটাই আছে, সিম্পলিফাই করলে আর এক্সট্রা কোনো কিছু আসবে না, সিম্পলিফাই করলে এতটুকুই থাকে। আচ্ছা, সিম্পলিফাই করলে এখানে নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে। ওকে, a cube minus a square ab square square x b a b a y। আচ্ছা, দেখো আর সিম্পলিফাই করা পসিবল না, এতটুকু থাকবে। যদি আমি একে একে যদি a মাইনাস বি ইন্টু a প্লাস বি করে, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার, দেন হোয়াট এভার। আচ্ছা, বাট অ্যান্সারটা এরকম ভাবে না আনে আরেক রকম ভাবে করো, বেটার হবে বোধহয় আমার মনে হয়। এখানে
একটা কাজ করো। আচ্ছা, এখানে তো মাইনাস আছে না? কোশ্চেনে কি মাইনাস আছে? ওকে, আমি কোশ্চেনটা ভুল তুললাম অ্যাকচুয়ালি। bx প্লাস ay হবে। ওকে, bx প্লাস ay, সরি, bx প্লাস ay আসছে। ঠিক আছে, কোশ্চেনে দেখো bx প্লাস ay, এখানে ax প্লাস by। তো কোশ্চেন তুলতে ভুল করলাম। তো bx প্লাস ay এর মধ্যে যদি করি এরকম আসে, আর দুটোকে তো আগে সাম করেছিলাম, এখন তো সাম করলে হবে না, মাইনাস করতে লাগবে। মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে, আর এখানে মাইনাস আসলে কোনো অসুবিধা নেই, এখানে জাস্ট একটা মাইনাস হবে, মাইনাস হলে এখানেও মাইনাস হবে। ওকে, তো এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানে মাইনাস হলে দুটোটা ক্যান্সেল, এখানেও দুটোটা ক্যান্সেল হবে। তো আলটিমেটলি আমার যে সামটা হবে কি, এ প্লাস বি। ঠিক আছে, যদি প্লাস থাকে আরো ইজি ওয়েতে করা যায়, যদি প্লাস থাকে আরো ইজি ওয়েতে করা যায়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ ইন্টু করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, দুটোটা ক্যান্সেল হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু ক্যালকুলেশনটা দেখে নেবে। ঠিক আছে, আরো সহজে করা যায়, আরো সহজে করা যায় কিভাবে, যদি প্লাস হয় ইজি, দুটোকে ডাইরেক্ট সাম করে দাও, তাহলে কত হবে, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু ওয়াই, ক্লিয়ার, ইকুয়ালস টু কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ক্লিয়ার। এ প্লাস বি যদি কমন নিই তাহলে কত হবে, এ প্লাস বি কমন নিলে এক্স প্লাস ওয়াই, তো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো এ প্লাস বি ক্যান্সেল গেলে এ মাইনাস বি। এখানে আনসারটার মধ্যে একটু গন্ডগোল আছে, গন্ডগোল মিন্স এখানে হয়তো বা কোনো জায়গায় ক্যালকুলেশনে একটু মিস্টেক হলো, একটু চেক করে নেবে। এটা অ্যাকচুয়ালি এভাবে না করে এভাবে করলে বেটার হয়, খুব সহজে আনসারটা আসে না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে। এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, ক্রস চেক করো, ক্রস চেক করলে বেটার ওইটা তোমরা ধরো, মানে এটা বুঝতে পারবে, ক্রস চেক করো, মাইনাস করতে লাগবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। ওকে, অনেক সময় কি হয়, এরকম চেক করতে গেলে ছোট ছোট ভুলগুলো ধরা পড়ে না, এটা অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে হয়। ঠিক আছে, তো ওই জিনিসটি একটু মাথায় রাখবে, এক্সাম হলে এরকম ভুল হতেই পারে। ঠিক আছে, তো চেকিংটা মাস্ট করে নেবে, মানে আনসার পুরোটা মোটামুটি আমি বলেছিলাম গতদিন যে 3 ঘন্টা যদি এক্সাম হয়, ঠিক আছে, 3 আওয়ার যদি এক্সাম হয়, তাহলে মোটামুটি 2 আওয়ার 30 মিনিটসের মধ্যে তোমার পেপার কমপ্লিট করতে লাগবে, ক্লিয়ার। আর 30 মিনিটস রাখতে লাগবে চেকিং এর জন্য, এরকম ভুল অনেক অনেক হতে পারে, মানে অ্যাকচুয়ালি এগুলো তো মানে চেকিং করাটা খুব টাফ, চেকিং মানে ক্রস চেকিংটা। যেমন এখানে দেখো না, এ প্লাস বি আসলো, এখানে মানে আমি তো দুটো হয়তো মাথাতে রাখলাম দেখে হয়তো ধরা পড়লো, যদি মানে দুটো যদি না আসে তখন মানে প্রসেস, তো এটাই আর কি, মানে চেকিংটা করতে লাগবে। তো আমারও হয়তো বা কোনো একটা জায়গার মধ্যে মিস্টেক হলো, একটু চেক করে নেবে বাড়িতে। ঠিক আছে, ওকে।